নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, এখন আমাদের ড্রাগন গাছগুলোতে ফল প্রায় শেষের পথে। তার জন্য আমাদেরকে আগামী বছর যাতে আমরা আরো বেশি বেশি করে ড্রাগন পাই, সেই জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা এখন থেকে নিতেই হবে। সেই ব্যবস্থাটা কি হলো বন্ধুরা? না, এখন থেকে আমাদেরকে জৈব সার তৈরি করে নিতে হবে। কারণ আমরা সেই জৈব সারগুলোকে যদি ডিকম্পোস্ট করে না দিই, তাহলে ড্রাগন গাছের গোড়াতে যদি ডাইরেক্ট আমরা দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের শেকড়ের কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, অন্তত 1 মাস আগে আমরা যখন ড্রাগন গাছের ডাল প্রুনিং করব এবং গাছ ড্রাগন গাছের যখন শেকড় আমরা প্রুনিং করব, তার আগে থেকে আমাদেরকে সার কিন্তু তৈরি করে নিতেই হবে। সেই সার কিভাবে, আপনারা কি কি জৈব সার মিশালে আপনারা আগামী বছর নতুন ডাল পাবেন এবং সেই নতুন ডাল থেকেই অজস্র পরিমাণে ফুল এবং ড্রাগন ফল পাবেন, সেইটি আপনারা পেতে গেলে কি করতে হবে এখন আমি আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন, দেখে তারপরে আপনারা আমার দেখানো এই রকম ভাবে তৈরি করবেন। দেখবেন আপনারাও আপনাদের ড্রাগন গাছে যথেষ্ট পরিমাণে ফল পাবেন। ফিরে আসছি আমি কিছুক্ষণ পর, আপনারা দেখতে। বন্ধুরা, এইখানে আমি কিছু কিছু সার নিয়েছি। দেখুন বন্ধুরা, এইখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট, এখানে রয়েছে নিম খোল, এটি সর্ষের খোল। এখন যেহেতু বর্ষাকাল চলছে, সেই জন্য প্রতিটি শপে সর্ষের খোলে এরকম প্রায় ছাতা ফোটার মতো ব্যাপার আছে। দেখুন, এই যে সর্ষে খোলের চাকা। আর এখানে রয়েছে আমার শিং চাছা, এই যে দেখুন শিং চাছা। আর এইখানে আমার তৈরি করা পাতা সার, আর এটি রয়েছে হাড় গুঁড়া, আর এখানে রয়েছে আমার গোবর সার। এই কয়েকটি উপাদান নিয়ে, আর এখানে রয়েছে আমার ভার্মি কম্পোস্ট। এই কয়েকটি উপাদানকেই আমি ভালো করে মিশ্রিত করে একটি সার তৈরি করব, উৎকৃষ্ট সার। সেইটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এই ভার্মি কম্পোস্ট, এই যে আমি যে সকল জৈব সারগুলি এই ভিডিওতে দেখালাম, এইগুলিকে আমরা কি করব, একসাথে এই গোবর সারের সাথে মিশিয়ে নেব। এই গোবর সারের সাথে আমি মিশিয়ে নেব। এই রকম ভাবে আপনারা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে এর মধ্যে অল্প করে জল ছড়া দিয়ে দিবেন। বন্ধুরা, জল ছড়া দিয়ে দিবেন। বন্ধুরা, এইভাবে এইরকম করে মিশিয়ে নেওয়ার পর এইরকম আপনারা অল্প অল্প করে জলে ছিটা দিয়ে মাখাতে থাকবেন। এরকম মাখাতে থাকবেন। এই যে জৈব সার তৈরি করাটা, এটা যদি আমরা আগে থেকে না তৈরি করে রাখি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের গাছ দ্রুত খাদ্য নেবে না, এবং সেইখানে আমাদের যে নতুন ডাল, সেই ডাল যদি আসতে দেরি হয়, তাহলে আমরা কিন্তু ফলও ঠিকঠাক পাবো না। তাই আমরা এখন ছাদ বাগানিরা ছাদে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগনের প্রতি আমরা ঝুঁকেছি। সেক্ষেত্রে আমাদের এই কাজটি করে রেখে দিতেই হবে। এইরকম ভাবে আপনারা মোটামুটি একটু ময়েশ্চার থাকবে, এই রকম প্রত্যেকটি সারকে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে এটি ডিকম্পোস্ট হতে কোনো অসুবিধা না হয়। এইভাবে এইরকম করে নেওয়ার পর আপনারা কি করবেন, এইরকম একটা বস্তাতে ভরে রেখে দিবেন, যাতে এরকম দু একটা ফুটো থাকলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এইরকম ভাবে
আপনারা যখন এটি ভালো করে এরকম মিশিয়ে নেওয়ার পর এরকম বস্তায় ভরে এটিকে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। তারপর সেইখানে মাঝে মাঝে আপনারা খুলে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে সাদা একটি ছাতার মতো আবরণ সৃষ্টি হয়েছে। সেইটিকে মাঝে মধ্যে একটু ভেঙে নিয়ে যদি দেখেন যে জল প্রায় শুকনো হয়ে গেছে, সেখানে আবার একটু জল দিয়ে আপনারা কি করবেন, আবার রেখে দিবেন। 15 দিনে একবার খুলবেন, আবার 15 দিন পরে আপনারা আরেকবার খুলে দেখবেন যে এইটা যখন হাত দিলে দেখবেন যে অতটা গরম বলে মনে হচ্ছে না, তখন কিন্তু আপনারা ওই সারটিকে আপনাদের ড্রাগন গাছে মোটামুটি দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। এইভাবে আপনারা এইরকম, এখনই সময় আছে বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি সময় নেই। আমাদের গাছ কিন্তু ডাল ছাঁটাইয়ের সময় প্রায় আগত হয়ে এসছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এখন থেকে এই খাবারটি তৈরি করে নিতে হবে। সেই খাবারটি আপনারা দ্রুততার সঙ্গে বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসে তৈরি করে ফেলুন এবং আপনার ড্রাগন গাছের খাবার আপনারা যথাসময়ে